বসিরহাটে ধুন্ধুমার ডিওয়াইএফআইয়ের বসিরহাট পুলিশ সুপারের অফিস অভিযান ঘিরে এই মুহূর্তে দেখছেন দীপশিতাকে দেখছেন। দীপশিতা এই মুহূর্তে ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছেন। ডিওয়াইএফআইয়ের আজকে কর্মসূচি ধুন্ধুমার এই মুহূর্তে একদিকে পুলিশের বাধা, পুলিশ যথেষ্ট পরিমাণে পুলিশ রয়েছে, বাঁশের ব্যারিকেড, সেই বাঁশের ব্যারিকেড টপকে একদিকে ডিওয়াইএফআইয়ের যারা কর্মী সমর্থক নেতারা তারা যাওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখছেন সামনের সারিতে ডিওয়াইএফআইয়ের নেতারা বসিরহাট পুলিশ সুপার অফিস অভিযান। একটু দেখি অডিওটা কি আসছে। পুলিশ নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, পুলিশ ধাক্কা দিচ্ছে, পুলিশ নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। বহু ব্যারিকেডের আগেই দেখছেন একেবারে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, একেবারে আঁখো দেখা হাল, কি দেখছো তুমি, নিজের চোখে কি দেখছো? ধস্তাধস্তি, মারামারি। একেবারে যে এসপি অফিস পুলিশ সুপারের অফিস, সেই অফিস ঘেরাও অভিযানের কিন্তু কর্মসূচি নিয়েছিল ডিওয়াইএফআই কর্মীরা এবং ঠিক 3টের সময় সেই মিছিল বসিরহাট টাউন হল থেকে প্রায় না হলেও হাজার খানিক কর্মী সমর্থকদেরকে নিয়ে এসপি অফিসের সামনে যখন আরো সংগ্রামপুর রাস্তা ধরে সেই সময় প্রথম পুলিশের 3 স্তরের ব্যারিকেড করা ছিল। প্রথম স্তরের ব্যারিকেড একেবারে ভেঙে ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা ভিতরে ঢোকার চেষ্টা করে। প্রথমে পুলিশদেরকে আটকালে দ্বিতীয় যে ব্যারিকেড, সেই ব্যারিকেড প্রচুর ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তারা কিন্তু এই বাসের ব্যারিকেডে উঠে রয়েছেন। অর্থাৎ প্রথম ব্যারিকেড থেকে ভেঙেই কিন্তু তারা কিন্তু দ্বিতীয় ব্যারিকেড প্রচুর পরিমাণে মহিলা পুলিশ রাখা হচ্ছে, তার কারণ ডিওয়াইএফআই প্রচুর মহিলা সমর্থক এসছেন এবং দফায় কিন্তু বুঝতে পারেন দফায় কিন্তু একেবারে লাঠি উঠিয়ে এবং ধস্তাধস্তি হচ্ছে পুলিশের সঙ্গে দফায়। ফলে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে এসপি পুলিশের সংগ্রামপুর রাস্তা রয়েছে, কিন্তু প্রথম ব্যারিকেড ভাঙলেও তারা কিন্তু দ্বিতীয় ব্যারিকেড প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু রয়েছে। ফলে তারপরে আরো একটি ব্যারিকেড রয়েছে। এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সুপার পাঁচটা বছর নেতৃত্ব বিশাল বাহিনী এখানে রয়েছে, তাদেরকে বোঝানো হচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু তারা কোনো রকম সন্দেশ খেলেছে, সন্ত্রাস দীর্ঘদিন রয়েছে। ফলে শাহজাহান সহ বেশ 3জন গ্রেপ্তার হলেও এখনো বেশ কয়েকজন অধরা রয়েছে। ফলে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং মা বোনদের যে হবে। আমি একটু দুটো ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি দর্শকদের, যে একদিকে বহু ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থক তারা চেষ্টা করছেন প্রথম ব্যারিকেড ভেঙে এগোনোর, দ্বিতীয় ব্যারিকেডের কাছে আরো বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মী সমর্থক তারা চলে গেছেন, যেমন দীপশিতা ধর চলে গেছেন। আর এদিকে পুলিশের সঙ্গে আরেক দিকে ধস্তাধস্তি চলছে, ঢাল দিয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। আমাদের প্রতিনিধি যা জানালেন, বহু মহিলা পুলিশ কর্মী রাখা হয়েছে এবং প্রথম ব্যারিকেড ভাঙা হয়েছে। প্রথম ব্যারিকেডের পরে দ্বিতীয় ব্যারিকেড টপকানোর চেষ্টা হয়েছে, কিন্তু প্রথম ব্যারিকেডের পরে দ্বিতীয় ব্যারিকেডের আগে বিরাট পুলিশ বাহিনী, তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলছে, মানে ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি চলছে, মারামারি চলছে বলা যায় একেবারে। ওখানে মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি মীনাক্ষীও এগোনোর চেষ্টা করছেন। পুলিশ পারছে নাকি, পুলিশ কি এই সামলাতে পারছে না এই ভিড়? কয়েক হাজার ডিওয়াইএফআই কর্মী সমর্থক নাকি এখনো পর্যন্ত জড়ো হয়েছেন। পূর্ণ মাত্রায় ধস্তাধস্তি চলছে দেখতে পাচ্ছেন। যেন তেন প্রকারেণ এগোনোর চেষ্টা করছেন ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। ব্যাপক উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুতেই পুলিশ যেতে দেবে না ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের। আজকে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে সন্দেশখালীতে শেখ শাহজাহানের গ্রেফতারির পরেও আরো অত্যাচারের অভিযোগ এবং তা নিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে একেবারে অভিযান, এসপি অফিস অভিযান, বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস অভিযান, এবং সেই অভিযান ঘিরেই এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। কথা বলবো আরো একবার জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু আবার যে প্রথম যে ব্যারিকেড, সেখানেও কিন্তু প্রচুর কর্মী সমর্থকরা ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তারা কিন্তু রয়েছেন। অর্থাৎ প্রায় 70 কর্মী সমর্থক প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড ঢোকার পরেও তারা যেমন দ্বিতীয় ব্যারিকেডে বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে তারা একেবারে এসপিতে ঢোকার চেষ্টা করছে। অন্যদিকে প্রথম যে ব্যারিকেড পুলিশ করেছিল, ফলে সেখানে প্রচুর বাহিনী রয়েছে, সেখানে কিন্তু দফায় মারধর করতে আসেনি, শাহজাহানের মতো আমরা ধর্ষণ করতে
প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই পুলিশগুলোকে যদি শাহজাহানকে ধরতে ওনারা মোতায়েন করতেন 56 দিন, তাহলে আর শাহজাহানকে ঘুরে বেড়াতে হতো না। এখানেই কি থামবেন নাকি অমিত? এখানেই থেমে যাবেন নাকি এগোনোর চেষ্টা করবেন? কি বলছেন দীপশিতারা? একদিকে তো অন্যদিকে দেখছি আমরা এখানে কি থামবেন? এখানে কি থামবেন? এগোবেন? আগে এগোবো আমরা ডেপুটেশন দিতে এসেছি, ডেপুটেশন দিয়ে যাবো, কোনো ব্যারিকেড আমরা মানবো না। ডেপুটেশন দিতে এসেছেন, কোনো ব্যারিকেড মানবেন না। এখনো পর্যন্ত ধস্তাধস্তি চলছে পুলিশের সঙ্গে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের। শাহজাহানের মতো এমন বহু লোক দুর্নীতি দুষ্কৃতি পশ্চিমবঙ্গের পুলিশ আশ্রয় দিচ্ছে। মায়ের বোনেদের সঙ্গে গণধর্ষণ হয়েছে, লোকেদের জমি লুট হয়েছে, পশ্চিমবঙ্গের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি দর্শকের মতো। আজকে আমরা যখন প্রশ্ন করছি, গলার ধরে জিজ্ঞেস করতে আমরা ভয় পাচ্ছেন, তাই ব্যারিকেড লাগিয়েছি। আপনারা দেখছেন, মনে আছে আপনাদের মনে করিয়ে দিই, এই বসিরহাট জেলা পুলিশ সুপারের অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল বিজেপির অভিযান ঘিরে। আর আজকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এখনো পর্যন্ত ধুন্ধুমার, এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বচসা। আমরা কি ওই জায়গায় যেতে পারবো যেখানে নিউজ 18 বাংলার বুম বাড়ানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি? একটু অডিওটা দেওয়ার চেষ্টা করব। যথেষ্ট ধস্তাধস্তি চলছে, যথেষ্ট ধাক্কাধাক্কি চলছে এই মুহূর্তে। আপনারা দেখছেন সেই ছবি লাইভ নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। একেবারে বসিরহাট জেলা পুলিশ সুপারের অভিযান ঘিরে, অফিস অভিযান ঘিরে। তারা বলছেন ডেপুটেশন দিতে এসেছেন, ডেপুটেশন দিয়েই যাবেন, কিন্তু পুলিশ একেবারে না। পুলিশের নায়ে উত্তেজনা বেড়েছে, পুলিশ যেতে দেবে না। প্রথম ব্যারিকেড ভেঙেছেন ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। দ্বিতীয় ব্যারিকেডের দিকে যাওয়ার আগে বিরাট পুলিশ বাহিনী, এবং সেই বিরাট পুলিশ বাহিনীর প্রাচীর ভাঙতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের। যদিও বেশ কয়েকজন ইতিমধ্যেই পৌঁছে গেছেন। আরো একবার একটু শোনানোর চেষ্টা করব মীনাক্ষীর বক্তব্য কি হচ্ছে পুলিশের সঙ্গে বচসা।